আসো আসো। বিকেল ৫টার আকাশ খুবই সুন্দর, একদম পরিষ্কার। কিন্তু ১০ মিনিট আগেই ধুম বৃষ্টি হয়ে গিয়েছে। এত পরিষ্কার আকাশ দেখে কে বলবে যে একটু আগেই এত বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছেন পানি জমে গেছে একদম। এদিকে আমার ফুল গাছগুলো বৃষ্টির পানি পেয়ে একটু সতেজ হয়ে উঠেছে। তো সৌদি আরবে হয় কি, বৃষ্টি হলে ১০ মিনিট বা ১৫ মিনিট এরকম বৃষ্টি হয়। হওয়ার পরেই মানে এমন আকাশটা পরিষ্কার হয়, মনে হয় যেন কোনো বৃষ্টি হয়নি। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে আবহাতে লাস্ট ২০ রোজার পর থেকে বৃষ্টি আসে বিকেল হলেই। প্রতিদিন এরকম বৃষ্টি হয়, অনেক বেশি, একদম ধুম বৃষ্টি বলতে পারেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি হয়েছে। কিন্তু আমি বের হয়েছি হচ্ছে বৃষ্টির ৫ মিনিট পর। ৫ মিনিট বা ৬-৭ মিনিট এরকমই হবে। তো এর মধ্যেই দেখেন অনেকটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আর ১০ মিনিট পর যখন আমি এখানে বের হব, তখন দেখব যে কোথাও পানি নেই। মনে হবে রাস্তাঘাট দেখলেও মনে হবে যে বৃষ্টিই হয়নি। এত পানি এত অল্প সময়ের মধ্যে কোথায় যে যায়। মানে মরুভূমির দেশ তো, সবসময় মাটি তৃষ্ণার্ত হয়ে থাকে। যখনই বৃষ্টি হয় মনে হয় তাদের বছরের তৃষ্ণা মিটে। এর জন্য হচ্ছে মাটি দ্রুত পানি শুষে নেয়, এর জন্য আর কি বোঝা যায় না। আকাশটাও যেমন দ্রুত পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি মাটিও কিন্তু দ্রুত শুকিয়ে যায়। সৌদি আরবে কিন্তু এর আগে এত বৃষ্টি হতো না, কিন্তু এখন ইদানিং খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় বলা চলে। তো আপনারা যারা সৌদি আরবে আবহা এসেছেন বা থাকেন তারা তো নিশ্চয়ই জানেন, আবহা তো ঠান্ডার শহর। এখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা এত পরিমাণে ঠান্ডা থাকে, মনে হয় বরফ গলা পানি। তো আফরা পানি দেখে খুবই খুশি, ও এখানে আনন্দ করতেছে। ও বলতেছে যে যদি আমি আগে দেখতাম তাহলে বৃষ্টিতে ভিজতাম। সৌদি আরবের বৃষ্টিতে ভিজতে গেলে একদম বরফে জমে যাবে। আর দেশের মতো তো আর না, দেশে তো নর্মাল পানি আর কি হয়, বৃষ্টির সময় এত ঠান্ডা থাকে না পানি। কিন্তু এইদিকে বৃষ্টি হলে পানি প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে। আমি জানি না জেদ্দা, রিয়াদ বা দাম্মাম এদিক দিয়েও একই অবস্থা কিনা। তবে আমাদের এদিক দিয়ে যখনই বৃষ্টি হয় আমি সেম অবস্থাটাই দেখি। তো আজকে হচ্ছে আফরার পাপা বাসায় আসতেছে ৪ দিন পর। যেহেতু অনেক দূর থেকে আসতেছে, তো উনি হচ্ছে তেমন ভাজাপোড়া কিছু খেতে চাইলেন না। একটানা ২ দিন গাড়ি চালাতে হয়, তো ভাজাপোড়া কোনো কিছু, ভাজাপোড়া কি কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না। আমি একবারই দাম্মাম গিয়েছিলাম, তো তখনই মানে দেখেছি কেমন লাগে, এত দূর জার্নি খুবই কষ্টের। তো এর জন্য আমি ছোলা বা পেঁয়াজু, বেগুনি কোনো কিছুই বানাবো না আজকে। শুধু ভাত রান্না করব। আর জিজ্ঞেস করেছিলাম কি খাবে, তো বলল যে ভর্তা খাবে মাছের, আর হচ্ছে একটু মাংস রান্না করে রাখতে বলল, আর ভাত। তো আমি হচ্ছে সেগুলোই করতেছি। আর তারপর আবার একটু পরে কল দিয়ে বলল যে পেঁয়াজু বানাই রাইখো, কারণ উনি পেঁয়াজু খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে রান্না করতেছি আর বাইরে বৃষ্টিও হইতেছে। জানলা খুলে রাখছি, বেশ ভালোই লাগতেছে, সুন্দর একটা ওয়েদার। তো এদিকে আফরার পাপা একটু আগে কল দিল, বলল যে কাছাকাছি চলে এসেছে। এর জন্য আফরা ওর পাপাকে আগায় আনতে যাচ্ছে। মেয়ে তো একটু পরপরই জিজ্ঞেস করতেছে বাবা কখন আসবে, কখন আসবে। তো তার আর ঘরে মন টিকতেছে না, এর জন্য হচ্ছে ও চলে যাচ্ছে বাইরে। বাইরে হাঁটবে, আর সারাদিন যেহেতু বাসায় থাকে, তো আমি মাঝে মাঝে একটু সময় হচ্ছে ওকে বাহিরে যেতে দেই। আমাদের বাসার আশেপাশে দিয়েই হচ্ছে একটু সাইকেল চালাই, খেলে, ঘুরে, এই আর কি। তো আমার হচ্ছে চুলায় রান্না আছে, এদিকে আফরা বাহিরে যাচ্ছে, ওকে আমি বাহিরে বের করে দিলাম। তারপর আবার বলতেছে যে আম্মু আমাকে সাইকেল দাও, তো সাইকেলটাও বের করে দিলাম। দেখেন, আমি বলেছিলাম যে একটু পরেই দেখা যাবে যে সব পানি শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যে এদিকে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা শুকিয়ে গিয়েছে। জাস্ট মাঝখান দিয়ে পানি বয়ে যাচ্ছে, যে জমা পানিটা ছিল সেটা শুধু যাচ্ছে আর কি, এইটুকু শুধু ভেজে আছে। আর পুরো রাস্তাটা হচ্ছে শুকিয়ে গিয়েছে। তো আফরাকে হচ্ছে আমি সাইকেলটা বের করে দিলাম, ও সাইকেল চালাইতেছে। আর আমি যেহেতু বোরখা পরি নাই, এর জন্য আর কি বাইরে গেলাম না। এই গেটের থেকেই হচ্ছে ওর ভিডিও করতেছি, আর ও দূরে চলে গেছে।
আফরা হচ্ছে বাহিরে এখন সাইকেল চালাবে। আমি এবার চাই আফরা পাপার জন্য একটু শরবত গুলতে হবে। এদিকে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, 3টা ফুল হয়েছে গাছে। অনেকগুলো ফুল কিন্তু হতো, আমি ডাল ভেঙে ফেলেছি তাই আর কি ফুল হয়নি। তো এই যে শরবত গুলানোটা হচ্ছে আর দেখালাম না। আমি অনেক বেশি পরিমাণে ইসুপগুলের ভুসি দিয়ে আফরার পাপা শরবত বানাতে বলেছিল, আর ট্যাং দিয়ে চিনি ছাড়া শরবতটা গুলিয়ে নিয়েছি। আর হচ্ছে বানিয়েছি এই যে ভর্তা, আর এখানে আছে এই যে পেঁয়াজু, আর এটার মধ্যে আছে মাংস। এই যে মাংস রান্না করেছি, যদিও আমি এই মাংসটা খাই না। কালকে আফরার আমি খিচুড়ি রান্না করে খেয়েছিলাম রাতে, তো ওইগুলো আছে। তো আমি আর হচ্ছে কিছুই রান্না টান্না করবো না নিজের জন্য। রান্না করলে হচ্ছে খাওয়া হয় না, এর জন্য আর কি শুধু ফালানো যায় বেশি বেশি। তো এদিকে আমি ঘরবাড়ি পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা পড়েছিল, তাই হচ্ছে আফরা আবার এই যে কম্বলটা ভাঁজ খুলে ফেলেছে। আফরা পাপাকে বলেছিলাম যে আমি আপনার জন্য ইফতার তৈরি করি, তো উনি বলল যে এত দূর থেকে আসতেছে তো আসলে খাবেই বা কী করে বলেন, 2-3 দিন ধরে রুটের মধ্যেই। এই তো ঘর গুছিয়ে ফেললাম। তো যা বলছিলাম, 2-3 দিন ধরে হচ্ছে একদমই রেস্ট নাই ওনার। এত সময় ধরে গাড়ি চালালে শরীরে কি থাকে বলেন, ভাজা পোড়াও খেতে ইচ্ছা করে না এই সময়। তো উনি বললো যে আমার জন্য ভর্তা দিয়ে শুধু একটু ভাত করে রেখো। তো উনি তো আবার মাছ পছন্দ করে না, মাংস পছন্দ করে, তাই আর কি মাংস রান্না করলাম আর ভাত রান্না করলাম, আর কিছু ফ্রুটস কেটে রাখবো আসার আগে। দেখি এখন আফরা কি করে। ও হচ্ছে আশেপাশে নাই, মনে হয় এই পাশটাতে গেছে। তো আসুক, সারাদিন তো বাহিরেই যাওয়া হয় না, ঘরেই থাকে সারাটা দিন, তো একটু খেলুক। আমি একটু এদিক দিয়ে হাঁটি। আপনার পাপাকে কল দিয়েছিলাম, উনি বলল যে কাছাকাছি চলে এসেছে। তো এর জন্য হচ্ছে ওনার জন্য আমি একটু ওয়েট করতেছি এখানে। সৌদি আরবের কোনো বীজ লাগানোর সাথে সাথে চারা হয়ে যায়, আর আমি দেশ থেকে যে বীজ আনলাম সেটা দিয়ে চারা দিলাম, কিন্তু বুঝলাম না কেন একটা চারাও হইল না। এদিকে দেখেন কাঁচা বেগুনের চারা সেগুলোই হয়ে গেছে। গাড়ির শব্দ পাইতেছি, আফরার পাপা মনে হয় চলে আসছে, আফরাও চিল্লাইতেছে। চলেন দেখি। আসলে বোরখা পরি নাই তো, এর জন্য আসলে বাহিরে বের হইতেছি না আমি। ওরা সব ওইদিকে, আফরা ওইদিকে গাড়ি চালাইতেছে, সাইকেল চালাইতেছে। যাই হোক, আমি তো আর বোরখা পরিনি, বাহিরে যেতে পারবো না, আমি এখানেই ওয়েট করি। দেখেন আকাশটা কি পরিষ্কার, একদম সুন্দর। আমার বাসার এরিয়ার যে পরিবেশটা মাশাআল্লাহ খুবই সুন্দর, চারদিকে কি সুন্দর পাখি ডাকতেছে। আর আজকের বিকেলটাও দেখেন কত সুন্দর লাগতেছে। সৌদি আরবে যে আছি বোঝাই যায় না। মেয়ে তার বাবাকে পেয়ে গিয়েছে, কি পরিমাণ খুশি যে হয়েছে বাবাকে পেয়ে। আসো আসো, দেন আমার হাতে দেন।
আমি কেমনে নেব তুমি তুমি দাম সাইকেল দাও সাইকেল নামাইছো চালাইলাম তো না এত জার্নি করে এসেছে তারপরেও মেয়ের জন্য জিনিস আনতে কিন্তু ভুলে নাই একেই বলে বাবা চকলেট আনছে আজকে অনেকগুলি সাইকেলটা উঠানো নামানো খুব কষ্ট ওজন আছে তো 8-10 কেজি দামি সাইকেল এনে থাকো আম্মু এনে থাকো সাইকেল এনে থাকো চল এনে থাকো আমাদের বাসার পাশে একজন লোক সৌদি আরবে এসেছে রিয়াদে তো ওনার কাছে হচ্ছে আমার ননাস উনি এই ভুঁড়িটা পাঠিয়েছে আপনার পাপা আবার সেটা দাম্মাম থেকে আসার সময় নিয়ে আসছে এত জার্নি করে এত কষ্ট করে আসছে তারপরে দেখেন কত কিছু সে নিয়ে এসেছে এখানে কলা এনেছে খেজুর আপেল মালটা তারপর হচ্ছে এনেছিল একটা মুরগি যদিও ফ্রিজে মুরগি ছিল যেহেতু আফরা মুরগি খায় এর জন্য ওর বাবা বেশি করে সব সময় এনে রাখে তো আর এনেছে হচ্ছে একটা তরমুজ তো তরমুজের জন্য নাকি অনেক ঘুরেছে বাংলাদেশের মতো সৌদি আরবে নাকি তরমুজ এখন কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজের এত বেশি দাম বেড়ে গিয়েছে আর তরমুজ নাকি পাওয়াও যাচ্ছে না তো উনি হচ্ছে ছোটো একটা তরমুজ পাইলো ওখান থেকে হচ্ছে নিয়ে আসছে আর এই যে দেখেন বাংলাদেশ থেকে পাঠানো উপহার এই যে দেখেন বাংলাদেশ টু সৌদি আরব এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে হচ্ছে ভুঁড়ি তো আমাদের বাসার ওখান থেকে একজন লোক আসতেছিল তো আমাদের বাড়ির লোকজন জিজ্ঞেস করলো যে কি দিব তোমাদের জন্য আফরোজের পাপা একা থাকলে তখন একটা কথা কিন্তু এখন যেহেতু আমরা সাথে আছি তাই প্রয়োজন পড়ে না আর কোনো কিছু দেওয়ার তারপরেও আফরোজের পাপা তো ভুঁড়ি অনেক বেশি পছন্দ করে তো এই জন্য বললো ভুঁড়ির কথা পরে ওরা আর কি ভুঁড়ি পাঠাই দিছে ওইদিকে যে আজানও দিয়ে দিয়েছে আমরা এখন ইফতার করতে বসেছি এখানে আমি মালটা আর তরমুজ আর কলা খেজুর এগুলোই হচ্ছে আজকে ফ্রুটস কেটেছি আপনার পাপার জন্য ইফতারে ইফতার করতে করতে অদ্ভুত একটা কাণ্ড ঘটে যায় সেটা হচ্ছে সৌদি আরবে লোডশেডিং কে কখনো শুনেছে কিনা জানি না তবে কিছুদিন ধরে আমাদের আভাতে মাঝে মাঝেই কিন্তু কারেন্ট চলে যাইতেছে এর আগে একবার কারেন্ট গেছিল সারা দিন আসে নাই তো মাঝে মাঝে যায় 5-10 মিনিট করে থাকে তারপর আবার আসে দেখেন ইফতার করতেছি এই সময় কারেন্ট চলে গেছে কেমন অদ্ভুত একটা ঘটনা বলেন তো সৌদি আরবে নাকি কারেন্ট যায় যাই হোক আমরা তো কারেন্ট যায় দেখে এর জন্য আপনার পাপা বেশি করে মোম কিনে রেখেছিল তো মোম জ্বালাইছি তারপর ফোনের যে লাইট ছিল সেটা দিয়ে ইফতার করলাম প্রত্যেকটা রুমে হচ্ছে আমি মোম জ্বালিয়ে রেখেছিলাম এদিকে আজকে বাহিরের আবহাওয়া যেন একটু অন্যরকম বাহিরে গিয়েছিলাম একটু আগে আপনাদের দেখাবো আমি এখন কিন্তু সময় রাত 4:30 কিন্তু দেখে মনে হচ্ছে যেন সকাল হয়ে গিয়েছে জানি না কেন পুরো চারদিক একদম মানে যে ভোর হচ্ছে দেখেন ওই পাশটায় কারেন্ট আছে কিন্তু আমাদের এই এরিয়াতে কারেন্ট নেই দেখেন একদম দেখা যাচ্ছে সব কিছু না আছে আকাশে কোনো চাঁদ না কোনো কিছু কি অদ্ভুত একটা ব্যাপার না বলেন তো আর বাহিরে প্রচুর পরিমাণের বাতাস একটু বৃষ্টি বৃষ্টি ভাব এত পরিমাণের মানে সাদা হয়ে আছে একদম আকাশটা না ছাড়াই এত আলো দিচ্ছে তো যাই হোক বেশ অদ্ভুত অদ্ভুত কিছু জিনিসের দেখলাম আজকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ